টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও সাতপন্থী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মধ্যরাত থেকে চলা এই সংঘর্ষে 2 মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় উভয় পক্ষের অন্তত শতাধিক মুসল্লি আহত হয়েছেন। বুধবার ভোররাত 3টা থেকে ইজতেমা মাঠ দখল নেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলা এগারসিন্ধু গ্রামের বাচ্চু মিয়া ও বেলাল হোসেন। অন্যদিকে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে মাওলানা জুবায়ের পন্থীর সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, আমাদের বুধবার মন্ত্রণালয় থেকে জানানো হয় স্বরাষ্ট্র উপদেষ্টা দুপুর 12টায় আমাদের সঙ্গে মিটিংয়ে বসবেন এবং বিশ্ব ইজতেমা মাঠের বিষয়ে সুন্দর সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। কিন্তু ভোর 3টার দিকে আমরা খবর পাই সারা দেশ থেকে সাতপন্থী মুসল্লিরা টঙ্গী ইজতেমা ময়দানের পশ্চিম পাশে বেলাল মসজিদে অবস্থান করে। তাদের অনুসারীরা ধারালো অস্ত্র সহ ময়দানে প্রবেশের গেট ভেঙে ভেতরে প্রবেশ করতে থাকে। এ সময় ময়দানের ভেতর থেকে আমরা ইট পাটকেল নিক্ষেপ করলে উভয়ের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। অপরদিকে সাতপন্থী মুয়াজ বিন নূর এক ভিডিও বার্তায় বলেছেন, আমরা এখন ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণে আছি। জুবায়ের অনুসারীদের আক্রমণে আমাদের এক ভাই শহীদ হয়েছেন। ময়দানে অনেক জুবায়েরপন্থী মুসল্লিরা চাকু ও ছোড়া সহ আটক হয়েছেন বলে নূর দাবি করেন। এদিকে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিব ইস্কান্দার বলেন, সকাল থেকে ইজতেমার ময়দান ও আশেপাশের এলাকায় সেনাবাহিনী, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।